চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। যেমনটি বলছিলাম আপনাদের, বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল কিন্তু বন্ধ রয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, দুর্ঘটনাস্থলের এই মুহূর্তের কি অবস্থা আমাদের জানাবেন? প্রথমে জানিয়ে রাখি, এখানে ৭ ঘন্টা পর রিলিফ ট্রেন এসেছে একটি, সেটি ৬৫ টন ওজনের, এবং আরো একটি রওনা দিয়েছে আখাউড়া থেকে, সেটি ৯০ টন ওজনের। আর যেহেতু যে ইঞ্জিনটি পড়েছে তার ওয়েট হচ্ছে ৯০ টন, অর্থাৎ এই ৬৫ টনের এই ওয়েট আলা যে ক্রেনটি এসছে, এটি দিয়ে আসলে ইঞ্জিনটি তোলা যাবে না, এবং এটি দিয়ে হয়তো যে যে কন্টেনারটি পড়েছে সেটি হয়তো ওনারা উদ্ধার করতে পারবেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এখানে যেটা একটি কাত হয়ে গিয়েছে এবং আরেকটি এখানে ছিল রেল লাইনের উপরে, সেটি আবার আরেকটি ইঞ্জিন এনে সেটিকে এখান থেকে সরিয়ে রেল লাইনটা একটু ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ এখানে মোট দুটি কন্টেনার ছিল, একটি কাত হয়ে রয়েছে এখনো, আর ইঞ্জিন একটি কাত হয়ে রয়েছে, এবং আরেকটি ট্রেনের উপরেই ছিল, সেটি এই কাত হওয়া যে কন্টেনার তার সাথে এটি যুক্ত ছিল। সেখান থেকে আলাদা করে সেই ভালো কন্টেনারটিকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর যেটি বলছিলাম যে ৭ ঘন্টা পরে রিলিফ ট্রেন এসছে এবং এখানে উদ্ধার কাজ এখন শুরু হয়েছে। অবশ্য আরেকটি ট্রেন আসার পরেই সেই ইঞ্জিনটিকে তোলা হবে, সে ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়েছে। আর অবশ্য রেল সূত্র, অর্থাৎ এখানকার যিনি ডিটিও রয়েছেন আনিসুর রহমান, তিনি বলছিলেন যে এরকম আজকে যেরকম ৩২টি কন্টেনার নিয়ে রওনা দিয়েছিল ট্রেনটি ভোর ৪:৩০টায়, এভাবে বন্দরে এখনো প্রায় ১,৫০০ কন্টেনার রয়েছে, যেগুলো ঢাকার উদ্দেশ্যে, ঢাকার যে আইসিটি যেটি রয়েছে সেখানে এভাবে চলে যাওয়ার কথা। কিন্তু যেহেতু যে ইঞ্জিন সংকটে এমনিই বিঘ্নিত হচ্ছে, তার মধ্যে আরেকটি ইঞ্জিন পড়ে গেছে, এখন অবশ্য সেই আরেকটু সংকট আরো একটু গভীর হলো, হয়তো একটু কন্টেনার জট যেটা, অর্থাৎ এই ট্রেন দিয়ে যেগুলো ঢাকায় যায় সেটি আর একটু বিলম্বিত হবে, সে ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে আসলে উদ্ধার কাজ শুরু হয়েছে, এবং আরেকটি যেটি বলছি একটু ওইটি যে ক্রেনটি রয়েছে, সেই রিলিফ ট্রেনটি আসার পরেই মূলত এই ইঞ্জিনটি তোলা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে।